الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال تعالى: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. قال رسول الله صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه ولا يذكر ربه مثل الحي والميت. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্যদের মতো দোকানপাটে বসে আড্ডা না দিয়ে এই সুন্দর জান্নাতি বাগানে বসে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য বলে আলহামদুলিল্লাহ। এই যে সময় আমাকে আজকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে জিকির। জিকির অর্থ শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করা। জিকিরের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ যে কোনো জিনিসের স্মরণ করা, আলোচনা করা। আমরা শাব্দিক অর্থে যেটা বলছি যে আল্লাহ তাআলা স্মরণ করা। কোরআন কারিমে আমি একটা আয়াত প্রথমে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সেখানে বলেন, ফাযকুরুনি, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমিও তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, এবং আমার অকৃতজ্ঞ হইও না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, বেশি বেশি করে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় আল্লাহ স্মরণ করো। আমরা পৃথিবীর সব বস্তু সকাল বিকাল আল্লাহর জিকির করে, কিন্তু মানুষ সুযোগ পাইলে, মনে চাইলে আল্লাহ স্মরণ করে, বিপদে পড়লে আল্লাহ স্মরণ করে। নতুবা মানুষ দেখেন দোকান পাড়ে হাটে বাজারে কত মানুষ আছে, সব এখান থেকে 10 গুণ, এখান থেকে 9 গুণ। তো তারা কি আল্লাহ জিকির করতেছে না? দুনিয়ার উপরে দিচ্ছে। একবার কিছু গরিব সাহাবী, মসজিদে সুপার ছাত্র, তারা নবীজির কাছে চলে আসলেন। তারা দুনিয়া লুবিনা, আখিরাতের লোভে তারা রাসূলের চারপাশে ঘুরতেন আর রাসূল থেকে শিক্ষা নিতেন। আশা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও নামাজ পড়ি, আমরা গরিব। আবু বকর, উসমান, যারা বড় বড় ধনী, যাদের টাকা পয়সা আছে, তারাও নামাজ পড়ে। আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে। আমরা হজ করি, তারাও হজ করে। এবং আমাদের টাকা না থাকার কারণে আমরা দান খয়রাত করতে পারি না, যাকাত দিতে পারি না। কিন্তু আবু বকর, উসমান তো টাকা থাকার কারণে যাকাত দিতে পারে, দান খয়রাত করতে পারে। আল্লাহ রাসূল আমাদেরকে এমন কিছু শিখিয়ে দেন যেটার কারণে আমরা আমলের দিক দিয়া, আখিরাতের দিক দিয়া, যা কাল কিয়ামতের ময়দানে যেতে আমরা তাদের কাছাকাছি থাকতে পারি, এরকম কিছু একটা শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার গরিব সাহাবারা, শুনে রাখো, যদি প্রতিদিন প্রত্যেক ফজরের নামাজের পরে যদি তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই মোট 100 বার যদি আমল করতে পারো, তাহলে বড় সাহাবারা আমল করে যে সওয়াব পায়, তোমাদের আমলও সেই বরাবর হয়ে যাবে। তাই সাহাবায়ে কেরাম যে আমল শুরু করে দিয়েছেন, কিছুদিন পরে সাথে সাথে বড় সাহাবারা খবর পেয়ে গেছে যে যারা আছে তারা নামাজের পরে আর জিকির করে, তারাও আবার জিকির করা শুরু করে দিচ্ছে। যারা বড় লোক তারাও শুরু করে দিচ্ছে। এবার গরিবটা আবার বেরো গেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো তারাও শুরু করে দিচ্ছে, তারা আগে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, সে যদি করে আমার কি করার আছে? তো যে বেশি করবে সে বেশি পাবে আল্লাহর কাছে। দুনিয়ার আশেক যারা একজন আরেকজনকে ভালোবাসে, দেখবেন তার কাছে যত কথাই করবেন, সে তার কাছে প্রেমিকে তার কাছে ভালো।
আপনি যদি আল্লাহ রাশিদ হয়ে যান, যখন কোনো বান্দা আল্লাহর জিকির করা শুরু করে, সকাল দুপুর বিকাল রাত্র সব সময় আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাখবে বলে, ও আমার ফেরেশতা জিবরাইল, খবর দিয়ে দাও, আমি দুনিয়ার আব্দুর রহিমের ছেলে আব্দুল করিমকে আমি ভালোবাসি। কেন জানো? সে জিকির করে, সে সারা দিন রাত আমাকে স্মরণ করে, আমি তাকে ভালোবাসি, যাও আমি তাকে ভালোবাসি। এই কথা ঘোষণা করে দাও। জিবরাইল দৌড়ে যে সমস্ত ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আব্দুল করিমকে আল্লাহ নাকি ভালোবাসে, এই জন্য আমি জিবরাইল তাকে ভালোবাসি। ফেরেশতারা আমরাও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ফেরেশতারা ভালোবাসা শুরু করে দিলে দুনিয়ার মানুষও তাকে আস্তে আস্তে ভালোবাসা শুরু করে দেয়। জিকির করতে হবে আমাদেরকে। কি করতে হবে? জিকির করতে হবে। আমাদের নবী কত কষ্ট করেছেন এই দিনের জন্য। তায়েফের ময়দানে নবী এই ইসলামের জন্য নিজের রক্ত ঘাম দাঁড়িয়েছেন। আমরা তো নামাজ পড়ি, কেউ বাধা যায় না। নবীজি যখন আল্লাহর ঘরে নামাজে দাঁড়িয়েছে, আবু জাহেল মোড়া উঠে দাঁড়ি বুড়ি নবীকে মাথা দিয়ে নবীকে মেরে ফেলতে চাইছিল। আরো কত কষ্ট দিয়েছে। সাহাবায়ে কেরাম প্রকাশ্যে নামাজ পড়তে পারতো না, জিকির করতে পারতো না, লুকাইয়া লুকাইয়া ঘরের মধ্যে আস্তে আস্তে জিকির করতো, আস্তে আস্তে নামাজ পড়তো। আমাদের কত সৌভাগ্য, মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ঘরে আমরাও মুসলমান, আমাদের সন্তানরাও মুসলমান। এটা আমাদের সৌভাগ্য। এই জন্য আমরা সকাল বিকাল দুপুর আল্লাহ কি করবো? জিকির করবো। আল্লাহর জিকির বেশি বেশি করবো। আমাদের জিকির আরো কত স্টাইলে রয়ে গেছে। এই তরিকা তারকে আপনি জিকির, ওই তরিকা তারকে আপনি জিকির। আমাদের রব কয়জন? একজন। আর অন্যান্য ধর্মের 360টা মূর্তি। আল্লাহ রাসূল মক্কা বিজয় করার পরে কাবাগর থেকে 360টা মূর্তি বের করছে। কয়টা? এই জন্য একটা গজল আছে, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক আছে বলেন? আমাদের রব কয়জন? কোরআন কয়টা? তবে কেন একটা হে মুসলমান, এখ এখ করিয়া হবান, বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে। ঠিক না বলেন? সব এক, কিন্তু আমরা কত মিটে পড়ে। একটা তো জীবন আর মরণ তো একটাই। জীবন কয়টা? আমাদেরকে দ্বিতীয়বার জীবন যেটা দেওয়া হবে সেটা আখিরাতে। একই সাথে মিলে মিশে একটাই স্থান। আমরা যেটা বুঝাইতে চাইছি, আমাদের সৃষ্টিকর্তা একজন, আমাদের নবী একজন, আমাদের ধর্মগ্রন্থ একজন, কিন্তু আমরা বিভিন্ন তরিকে ধরে ধরি। আমরা এই জন্য এদেরকে হাতে ওয়াহাবি, এই জন্য এদেরকে হাতে সুন্নি, এদের একটা খারিজি আমরা ভাগ করে ফেলি। আমাদের এটা করা চলবে? নবীজির ধর্মে এটা ছিল না। নবীজি অনেক কষ্ট করছে। নবীজি মক্কায় মার খেয়েছেন, মাইন খাওয়ার পরে মক্কায় থাকতে পারেন নাই, মক্কা ছেড়ে নবীকে চলে যেতে হয়েছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসলি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেরাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা কিনল না আলো, দুষ্ট ছেলেদের কিছু দিগুনে দিয়ে। ঠিক না বলে? খারাপ মাস্তান কিশোর গ্যাং এদেরকে নবীর পিছে ছাড়া দিচ্ছে, মারো মোহাম্মদকে মারো। খেলা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা কিনল না আলো, দুষ্ট ছেলেদের কিছু দিগুনে দিয়ে। পাথরের আঘাত
সারা শরীর হতে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূল রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা জিকির করবো তো ইনশাআল্লাহ। যে যত বেশি জিকির করবো সে তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবো ইনশাআল্লাহ। আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি দুনিয়ার মানুষগুলো ভালোবাসেন, তো আমি যদি একজনকে বেশি ভালোবাসেন সে কদিন পর দেখেন সে আপনাকে ভালোবাসে, তাহলে আল্লাহকে বেশি। দুনিয়ার মানুষ প্রতারণা করে, কিন্তু আল্লাহ কি করবে না? আল্লাহ প্রতারণা করবে না। দুনিয়ার প্রেমিকারে ভগবানের দিকে প্রেমিকা বলে এটা, কিন্তু আল্লাহ এটা করবে না। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে বেশি বেশি করে জিকির করা করবে।